يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرجل كدور من ستوسنار مدينة دردكا হইতে পারে হইলে তাহার দেওয়ানা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন দয়ার নবীজি আমাদেরকে সারিয়া আপনি সারা কিনাব হবে এভাবে থাকিয়া আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরবের মরুভূমিতে যেথায় মা আমিনার খোদার করুণা কাউসার হয়ে সরসে বরম্বর বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين চালিদাক প্রাইমারি স্কুল মাঠে আল্লাহ তোমার গর্জন কোরআন পাগল বান্দা বান্দীদেরকে লইয়া তোমার শহীদ দরবারে হাত তুলেছি ও মাবুদ তুমি আমাদের দোয়া খানি কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মাবুদ আমাদের জিন্দেগীর সমুদায় গুনাহ খাতা মাফ করে দাও ও দয়ার আল্লাহ এই মুহূর্তে আমাদের মা বাবার কথা স্মরণ হয়ে যায় আল্লাহ বলতে মন বুকের পরে মাটি নিয়ে তারা ঘুমিয়ে আছে আল্লাহ তুমি আমাদের মা বাপের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন গুনাহ করতে করতে আল্লাহ আমাদের আর কোনো জায়গা নাই আল্লাহ এই মাহফিলকে জারিয়া করে তুমি আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার
বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যখন জাহান্নামে ফেলিবা কেমন করে তুমি আল্লাহ দেখিবা। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বোনের যারা হাত তুলেছে আল্লাহ তুমি তাদের জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজন শ্বশুর শাশুড়ি দাদা দাদি ভাই বোন নানা নানি আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা ওয়াজ করার জন্য এসেছে আর যারা শোনার জন্য এসেছে আল্লাহ প্রত্যেকে বলার এবং শোনার তৌফিক তুমি দান করে দিও। ইয়া রব करम तू अगर करे वो बात जुबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। অস্তর সভার সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল শুকুর মোল্লা, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব হুজুর মাওলানা দেওয়ান মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব মাদ্রাসুল আলী, আজকের সভায় উপস্থিত ওলামায়ে কেরাম, বন্ধুবর নূর মোহাম্মদ, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বি কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হলো যে আমি গোরস্তানে সালাম দিচ্ছি। আমার মনে হয় গোরস্তান এখান থেকে অনেক দূরে নাকি, তো গোরস্তানের কাছে যে যদি কোনো সালাম বিনিময় করা হয় সেখান থেকে কোনোদিন আশা করা যায় না সালামের কোনো জবাব আসবে। এখানে তো কোনো গোরস্থান নাই, এখানে তো স্কুল মাঠ, যেটা আপনাদের সালাম দিচ্ছি প্রাণ ভরে, আপনারাও জবটা দেবেন প্রাণ ভরে। আমি আবারও সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যে না আপনারা সুন্দরভাবে আমার সালামের জবটা দিয়েছেন। যদিও লোকসংখ্যা কম, মনের দিকে আপনাদের অতৃপ্তি বোধ করতেছে, যেহেতু পার্শ্ববর্তী এলাকায় বিশাল আকারে গ্রাস আকারে একটা চাকচিক্য মাহফিল, কোরআন হাদিসের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আল্লাহর ওলিরা সেখানে পদার্পণ করছে, সেই হিসেবে অনেকের মনের দিকে অতৃপ্তি হতে পারে না। অতৃপ্তি হওয়ার কোনোই দরকার নেই, যেহেতু এটাও কোরআনী মাজলিস, ওটাও কোরআনী মাজলিস। সেই হিসেবে আমরা এখানে যারা এসে পড়েছি আমরা কোনো উদ্ভ্রান্ত হব না, চিন্তা মুক্ত ভাবে আমরা এই কোরআনুল কারীমের কথা এখান থেকে শুনে যে আমাদের জীবনে কাজে লাগাবো, এই জন্য আমরা এখানে আসছি। কি বলেন আপনারা, ঠিক না বেটি? নাকি আমরা এটা ভালো করে শুনবো না? কোনটা কি বলেন আপনারা? এটা আমাদের ভালো করে শোনার দরকার আছে। আল্লাহ রাসূল বলে যে যারা এই দিনই কোন মাহফিলের ভিতরে বসতে পারার মতন সুযোগ তাদের হয়ে গেল, বসলো। আল্লাহ রাসূল বলেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই কোরআনী মাহফিলের ভিতর বসে কোরআন হাদিসের কথা যারা আলোচনা শুনবে এবং এই শোনার পরে বাড়ি যে তথা আমলি জীবনের জিন্দেগিতে পরিণত করবে, এই জিন্দেগিতে পরিণত করার কারণে যত ভালো ভালো কাজ করবেন সমস্ত কাজের দ্বারা আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি লস করেছি নাকি? কোনো লস করে নেই। এখানে যদি আজকে কথার কথা কোনো গান বাজনা হতো, যতই ওখানে বড় মাহফিল হোক না কেন, গান বাজনা হলে এখানে কি লোক করাতে পারতেন? ওই মাহফিলের এই জায়গায় মাহফিলটা বড় হতো কিনা? আমার মনে হয় সবচেয়ে বড় হয়ে যেত এই জায়গার মাহফিল। যদি আজকে এখানে মমতাজ আসতো তাহলে লোককে ধরানো যেত, বলে নাউজুবিল্লাহ। যদি আইব বাস্তু আসতো তাহলে কি লোক ধরানো যেত? বিদায় দেখেন
যেখানেই ঘু সেখানেই ঘুরে বসি, গুল গুল করে বেড়ায়। বলুন আপনারা যারা ক্রিকেট খেলা দেখে, তো ওই ক্রিকেট খেলা দেখার পরে কোথাও কি কোনো জায়গায় লেখা আছে যারা ক্রিকেট খেলা দেখবে তাদের আমল নামা একটা কবুলের হজ লিখে দেওয়া হবে? আছে নাকি? কেন নাই? কেন নাই? ক্রিকেট খেলার কাছে হাজার হাজার আলেম ওলামা এবং সাধারণ পাবলিক, ডিগ্রিধারী পাবলিক, ডাক্তার, কবিরাজ, হাকিম, যাই কন্যাকার, মেয়ে, ছেলে, নারী, পুরুষ, যুবক, যুবতী ঢল নেমে যায় ক্রিকেট খেলা দেখার জন্য। কি বলে ঠিক না বেটি? শরিয়াত সম্মত খেলা কি এটা? যদি কোনো ব্যক্তি এই খেলা দেখে টিকিট কেটে তার এটা আমল নামা একটা কবুলের হজ লিখে দেওয়া হবে। এরকম কোন জায়গায় আমার আপনার নবীকে কোন দলিল দিয়ে গেছেন কিনা? বলে নাউজুবিল্লাহ। দিতে নাই। ফুটবল খেলা কেউ যদি দেখে তার এটা আমল নামা 500 বার সুবহানাল্লাহ পড়া হজ লিখে যাবে। কোন জায়গায় লেখা আছে? সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা স্কুলে আজকে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান জায়েজ, ইসলামী শরীয়তে জায়েজ, বিদায় কোন সাংস্কৃতিক অনুষ্ঠান? নগ্ন উলঙ্গ গায়ে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামে হারাম করা হয়েছে। ঠিক না বেটি বলেন? যদি আজকে এই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হতো আর এখানে যদি হাইটে হাইটে আসছে প্রত্যেক কদমে কদমে 10টা করে নিচে লিখে হতো, কে বলেন? ঠিক না? নাকি আজকের যে মাহফিলে আসছেন, এই মাহফিলে যে বাড়ি থেকে নিয়ত করে হেঁটে হেঁটে আসছেন, এই প্রতি কদমে কদমে নেকি লেখা হচ্ছে আর প্রতি কদমে কদমে গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই জায়গায় কি মানুষ আছে? স্বামী স্ত্রী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আর একটা নাম আমি রাখছি স্বামী স্ত্রী অনুষ্ঠান। অর্থাৎ এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলে কোনো আমল নামায় কোনো নেকি হবে না। কিন্তু সেই জন্য আজকে দুঃখ লাগে বন্ধুগণ, যে এত সুন্দর একটা মাহফিল পরিবেশন করা হলো, সুন্দরভাবে আয়োজন করা হলো, দুঃখের বিষয় সেখানে কোনো লোক নাই, সেখানে কোনো মানুষ নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাই মিলে আমিন। আমরা কি এই মাহফিলকে বেজার না খুশি? অল্প না কম? কেউ বলবে হাত বলে দেখে থাকবে একটু জোরে টাকা দিলাম কেন বুঝলেন তো আপনারা? মানুষের বুঝুক যে এখানে কিছু লোকজন আছে। একেবারে যদি এরকম হয় তাহলে মানুষ ভাববে কিছু মনে আসছে না। হ্যাঁ, শুধু মাইকেলা বসিয়ে আছে মাইক দেওয়ার জন্য আর বক্তার চোখগুলো ওয়াজ করে যাচ্ছে। আমার মনে হয় এখানে আর কোনো লোকজন থাকার কথা না। এই জন্য একটু তার দিতে হবে যাতে লোকজন বোঝে না এখানে লোকজন আছে। কি বলেন আপনারা? ঠিক না বেঠিক? এই জন্য সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। এটা কি কোরআন শরীফের আয়াত কিনা? কোরআনের আয়াত নাকি এটা অন্য কোথাও কোনো জিনিস? এটা কোনো বই পুস্তক? বাংলা বই না ইংরেজি বই? এটা কার কোরআন? কোরআন কোন থেকে আসছে? আল্লাহ থেকে। এটা এই কোরআনের ভিতরে যা কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন, এই কোরআনের আইন ও কানুন আমাদেরকে মেনে অবশ্যই চলতে হবে। কি হবে না বলেন? হবে। অল্প না বেশি? তাই নাকি? যদি তাই হয় তাহলে কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামী। কোরআন আপনি একটু একটু মানবেন তা হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষকে আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছো, আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছো তারা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরোপুরি কি আমরা সবাই আছি নাকি? আছি। ক্রিকেট খেলার পর যেখানে আমরা আছি
সেখানে, নাচ গান যেখানে আমরা আছি, বিড়ি খাওয়া যেখানে আমরা আছি। দেখি এটা বিড়ি টিকে খাই না, আমার তো মনে হয় বিড়ি টিকে, আবার বিড়ি কথা বললে বললাম এ আর একবার বিড়ি কথা পরে কই। বিড়ি খাওয়া যেখানে আমরা আছি সেখানে, নাচ গান যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা নাই সেখানে। ঠিক আছে বেটি, কথা বলেন না কেন, কথা বল না কেন, কথা তো একটা কিছু বললে। কোরআন যেখানে আমরা সেখানে আছি। নাউজুবিল্লাহ, কি বলবো কোরআন এই যাহা একটা মিথ্যে কথা আমরা বলি কেন, আমি বুঝি না কিছু। যেরকম ঢাকা একটা মিথ্যে কথা বলি যে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে বলে, এই কথা কি সঠিক? এখন তো এই কথা সঠিক বোধেই হয় না। বিয়ে বাড়ি যখন বিয়ে পড়াইতে যায়, কোরআন সে জায়গা কোন জায়গা থাকে রে বাবা? ওরে বাবা, আকাশ থেকে নামিয়ে আসা সেই কি বলাকা কাঁধে মানে এগুলো বলে নাউজুবিল্লাহ। জান্নাত পাবেন না বাবা, জাহান্নাম হয়ে যাবে। কোরআন কি করে মানে? কোরআন যেখানে ওই মেয়েগুলো আশ্রয় কি করে দেখা? আপনার বাড়ি কোরআন নাই? হাত এই পর্যন্ত দোয়াতি বাবন দিয়ে কার বাড়ি দোয়ায়? আমার আপনার নাই, কি বলে ঠিক না বেশি? এগুলো আশ্রয় করে আর কোনো কোরআন মানি, এ কি কোরআন মানা হয়েছে? এই জন্য আমি বলি যে ক্রিকেট খেলা যেখানে আমরা আছি সেখানে, মমতাজ যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা নাই। আরে কপাল করা কি অবস্থা বিরাজ করতেছে। আমার বন্ধুরা, আমি বলতে চাই, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন যে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বিশ্ব জাহানের নবীর উপরে 1 না 2 না 23টা বছরে আমি আল্লাহ কোরআন শরীফ আমার বন্ধুর উপরে নাযিল করেছি। ঠিক না বেটি? একই সময়ে আমি আল্লাহ 30 পারা কোরআন আমি আমার বন্ধুর উপরে দিতে পারতাম। আমি তা না দিয়ে ক্ষণিকে আস্তে আস্তে অল্প অল্প করে একটু করে আমার বন্ধু যাতে ভালো করে কণ্ঠস্থ করতে পারে, মুখস্থ করতে পারে, ধারণ করতে পারে, বুঝতে পারে কি প্রেক্ষাপটে আমি আল্লাহ কোরআন দিয়েছি এগুলো বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ সময়টা লাগাইছি 23 বছর। কয় বছর? ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে সেই কোরআন আমি আল্লাহ দিলাম, আজকে সেই কোরআনের বিধান আইন ও কানুন বাদ দিয়া তোমাদের মন গড়া আইন করে তোমরা চলাফেরা করতেছ। ঠিক না বেটি? আমার বন্ধুর কোন নিয়মের ভিতরে তোমরা নাই, আমার বন্ধুর কোন আইন ও কানুনের ভিতরে তোমরা নাই, তোমাদের মন গড়া কোরআন হাদিসের দিকে তোমরা চলতেছ। বলে নাউজুবিল্লাহ। আমি একটা বিয়ে ভরা দেখলাম, নাম বলবো না, এত বিয়ে ভরাই দেখে যাচ্ছেন কেন? বলছেন আপনার চলে যান কেন? বলছেন না কেউ। বিয়ে পড়াইতে গেলাম, তো বিয়ে পড়াইতে যে সেখানে শুধু 16-17 বছরের মেয়ে, যুবতী আর যুবতী উলঙ্গ তো বোঝেনি আপনার। বর্তমান যে সিচুয়েশন চলতেছে, মা বোনেরা যেভাবে চলছে উলঙ্গই বলতে হয়। কোন ইল্লা 2-1 বাদে আর সবই প্রায় উলঙ্গ চলাফেরা করে, নেকের অবস্থা চলাফেরা করে। তাহলে সে বাড়ি ডেকে বললাম যে আপনার বাড়ি কি হচ্ছে, এগুলো কি, এগুলোকে থামাবেন না? তো উনি বলতেছে যে তোমরা একটু উলঙ্গপনা কমা দাও, কারণ এগুলো ভালো দেখা যাচ্ছে না, হুজুর কেউ রাগারাগি করতেছে। তো সেই বাড়ি বিটার বউ তিনি, ছেলের বউ আজকে বললো আব্বা তুমি মসজিদে দিয়ে বসে পড়ে খাওয়াকে, আমরা একটু গিয়ে যাবো, ডাকি পারবা না। দেখছেন কত বড় কখন পোড়া বিটার মসজিদে দিয়ে বসে দেওয়া হবে, এগুলো আমাকে করতে হবে। এর বন্ধ করার কোন কায়দা ওরে টাকা দিয়ে বাড়োই না কেন? যে আব্বার এটা মসজিদে চলে যাচ্ছি আর তুমি উলঙ্গনা ব্যয় করা করবা, বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মহিলারা দাউদ, যে সমস্ত মহিলারা পুরুষের ভিতরে অলঙ্গ নগ্ন অবস্থায় পুরুষের মতন কার্যাদি করিয়া উল্টো পাল্টা ভাবে চলাফেরা করে, আল্লাহ রাসূল বলেন ওরা কোনদিন জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, আর জান্নাতের ঘিরান ও সুঘিরান তারা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আছে কিনা এরকম মহিলা? আছে কিনা? আছে আপনাদের সমাজে? আমাদের সমাজে আছে। এই জন্য এইগুলো অবশ্যই আমাদেরকে শেখাতে হবে। যদি এগুলো আমরা না শেখাই তাহলে কোরআন আমাদেরকে কিয়ামতের মাঠে আটকায় দিবে। কিরকম ভাবে বাবা আটকায় দিবে?
আল্লাহর কাছে বলবে ডাকবে মাবুদ তোমার এই বান্দার বাড়িতে আমি ছিলাম, আমাকে তো মানেই নাই, আমাকে তো দেখেই নাই, খোলেও নাই, পড়েও নাই, আর তোমার বিধান মতো তোমার আইন কানুন মতন তার জীবনটাকে পরিচালিত করে নাই। ও মাবুদ আজকে যে আমি কোরআন তোমাকে নালিশ করি, কেন আল্লাহ আমার এই কোরআন আর তোমার কোরআন কেন পড়ে নাই, তোমার আইন ও কানুন কেন মানে নাই, এই জন্য আমি তোমার কাছে বিচার দিই। কোরআন যদি বিচার দেয় বাঁচতে পারবেন নাকি? বাঁচার কোন কায়দা আছে? নাই। আমার বন্ধুগণ, ঘটনা তো অনেকেই জানেন, ঘটনা বলা যাবে। কিতাব খানার নাম হিদায়াতের সরল। বাবা হিদায়াতের সরল বুক যেটাকে বলা হয়েছে, যেটা লিখতেন মৌলানা বখতিয়ার সাহেব, উনি লিখতেন বাবা এই কিতাব খানার ভিতরে উল্লেখ আছে আমার বন্ধুগণ ওমর বিন আব্দুল আজিজ, কোরআনের কথাটা যেহেতু বললাম সেহেতু কোরআনের কথাটা দিয়ে শুরু করে দিই। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু বাবা সারাদিন কোরআন না পড়ে, সকালে কোরআন না পড়ে বাড়ির থেকে কোনো লোকের সাথে কোনো কথা বলতেন না। কাজটা ভালো না মন্দ? কাজটা কি ভালো না মন্দ? বাবা আগের দিন সকালবেলা বাড়ি থেকে কোরআন তেলাওয়াত হতো, আজার মতো কোরআন তেলাওয়াত হতো, মা বোনেরাও যে কোরআন শুনে তেলাওয়াত করতো। বাবা আজকের দিনে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, হয় নাকি বলেন দেখি? কোরআন তেলাওয়াত হয় না, আজান হয় না, একামত হয় না। আমার বন্ধুগণ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এবার উনি কোরআন শরীফ না পড়ে সকালবেলা কোনো লোকের সাথে সাক্ষাৎ দিতেন না। কথা বলেন আপনারা, কি ব্যাপার? বসতে দেন, আস্তে আস্তে বসতে দেন, লোকজন বসুকে, কি লোকজন কবার কথা বলে তো কথা বলা যাবে না। আমার বন্ধুগণ এইভাবে করে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাত্র কিতাবের ভিতরে আসছেন, মাত্র 2.5 মাস শুধুমাত্র রাজত্ব করেছিলেন, বেশি দিন করতে পারেন নাই। বন্ধুগণ এইভাবে করে ওমর বিন আব্দুল আজিজ যেদিন মৃত্যুবরণ করবে তার আগ দিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, প্রাণের স্ত্রী, শোনো রে শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই, শোনো। তুমি আমাকে কি বলতে চাও রে? বলো বলো, তাড়াতাড়ি করে বলো। বলছে, শোনো রে স্ত্রী, আজ রাত্রবেলা আমি একা একা আমার ঘরের ভিতরে ঘুমায় থাকবো, আমার বিছানায় আজকে তুমি শুতে পারবে না। কি বলছে? আমার বিছানায় আজকে তুমি শোবে না, কারণ আজকে আমি আমার বন্ধুর সাথে আমি একান্ত ভাবে আলাপ আলোচনা করবো, বিনা আমার বিছানায় তুমি শুতে পারবে না। আপনি কি পারবেন? আপনার স্ত্রী বলছি আজকে আমার ভিতরে তুমি থাকে না, স্ত্রী আউট মানে যা আছে সব করবে। কি বলে? বর্তমান যে স্ত্রী আছে, আমার কি আপনার কি, এই স্ত্রীর কাছে যত বড় কি লোকের কাছে টাইট হয়ে যাবে। কি বলে? সব টাইট। স্ত্রী যদি একবার দেখা হয়ে যায় তাহলে আপনিও টাইট, মানে বুঝো কোনো দিনে সাঁতার করতে পারবেন না। স্ত্রী বড় সাংঘাতিক জিনিস, বেকা হাট। এই জন্য বলা হচ্ছে যে বেকা হাট একবারে সোজা করা যাবে না, এই সোজা করার জন্য আস্তে আস্তে করে সোজা করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছে এই বেকা হাট একবারে সোজা করা যাবে না। এটা কাজ আল্লাহ, আল্লাহ বলছেন এটা, আর রাসূল সেটা জানাই দিয়েছেন। বন্ধু এরা কিন্তু বেকা হাট, একবারে গুলোদের সাহায্য করা যাবে না। আমার বন্ধুগণ ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কোরআন পাকে জানিয়ে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 26 নম্বর পারার ভিতরে বাবা এই আয়াতখানা আছে। যারা হাফেজ আছেন তারা তো বুঝবেনই, যারা কোরআন শরীফ পড়েন তারাও বুঝবেন। আমার বন্ধুগণ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি স্ত্রী বলতো যে স্বামী আমার, এতদিন আপনার সাথে আমি একসাথে রাত্রিবেলা শয়ন করছি, এক ঘরের ভিতরে থাকি, স্বামী গো আজকে রাত্রিবেলা কেন কি আমাকে একা একা রেখে আপনি একা একা আলাদা করে থাকবে? ওমর বিন আব্দুল আজিজ বলতে, আমার স্ত্রী শোনো রে শোনো, আজকে রাত্রি আমি আমার একান্তভাবে থাকতে চাই, আমার একটু থাকতে দাও। থাকো স্বামী, কোনো সমস্যা নাই, আমি একা একা অনুমতি দিয়ে দিলাম, আপনি থাকেন, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ কিতাব সাক্ষী দেয় ওমর বিন আব্দুল আজিজ রাত্রিবেলা ঘুমিয়ে আছে,
সকালবেলা যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা কার আযান? কার আযান? বিল্লালের আযান। আমরা তো বিল্লালের আযান, তাই আসলে বিল্লালের আযান, বিল্লালটা তো মুয়াজ্জিন ছিল, কি বলে? যেটা বিল্লালের আযান আমরা বলি, এটা হচ্ছে আযানটা কার থেকে আসছে? বিধায় এই আযানে বিশাল ব্যাপার। আযান হয়, মুসলমানেরা কথা কইয়েই যায়, গল্প করিয়েই যায়, আছে কিনা? আমার এলাকায় আছে, বেশি দূরে তো না আমার এলাকা। আমি দেখছি আযান হচ্ছে, কথা বলেই যাচ্ছে। আমি যতবার বলেছি আযানের সময় কথা বলেন না, আযানের জবাব দিয়ে দিই। বিধায় তারপরেও কথা চলেই যায়। ভাইরা ফজরের নামাজ পড়ে, সুন্নত দুই রাকাত পড়ে, ফজরের দুই রাকাত পড়ার পরে ফরজের আগ পর্যন্ত কোনো কথা বলা যাবে না। এরকম মসজিদ কি কোনো জায়গা আছে যে জায়গা কথা বন্ধ আছে? আমার তো মনে হয় সুন্নত পড়ে ওই যে গল্প শুরু করে দেয়, যে গল্পের কোনো শেষ নাই। বন্ধুগণ, মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই যে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে মুয়াজ্জিন মসজিদে রেখে দিতে রে বাবা। এই ধরনের মুয়াজ্জিন যদি মসজিদে থাকে বাবা, সেই মসজিদ একেবারে সঠিকভাবে চলবে না। আযান যদি সঠিক হয়ে যায়, ইমাম যদি সঠিক হয়ে যায় বাবা, সেই মসজিদে নামাজ আযান করাই শুদ্ধ হবে না। ইমাম শুদ্ধ হতে হবে, মুয়াজ্জিন শুদ্ধ হতে হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক আছে, ঠিক। ঘুমের চেয়ে নামাজ উত্তম নাকি? নামাজের চেয়ে ঘুম উত্তম কোনটা? নামাজের চেয়ে ঘুম উত্তম, তাই তো? ঘুমের চেয়ে নামাজ উত্তম। এই কথাটা শিক্ষা দিয়ে দিল কি জন্যে? আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, রে আলী, তোমার আমি বলতে চাই, তুমি আমার সাহাবী, তোমার আমি বলতে চাই, আমি তোমারে আমার এই মসজিদ থেকে 2.5 মাইল দূরে তোমার বাড়ি করে দেবো রে আলী। তুমি আমার জামাই এই জন্যই না, তুমি আমার স্বাস্থ্য ভাই এই জন্যই না, আমি রাসূল তোমাকে 2.5 মাইল দূরে আমি বাড়ি করে দিব। ওই 2.5 মাইল দূরে থেকে যখন আমার বিলাল আযান দিবে মসজিদে নববীতে, তুমি আলী ওইখান থেকে আযান দিতে দিতে মসজিদে নববীতে চলে আসবে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে চলে আসবে। হে আলী, তোমার আযান শুনিয়া আমার কত সাহাবী ঘুম ভেঙে যাবে, আমার কত সাহাবী ঘুম থেকে উঠবে। আমি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আর কাজে হুজুর, আমি আপনার আলী বড় অবস্থায় আমি ইসলাম গ্রহণ করেছি। আমি ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করে যে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার 2.5 মাইল দূরে বাড়ি করে দেন, আমি কেমন করে আর দূরের থেকে আমি আযান দিতে দিতে আসবো? আমার তো বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে আলী, তুমি যখন 2.5 মাইল দূরের থেকে আযান দিতে দিতে যখন তুমি মসজিদে নববীতে আসবে, মদিনার মসজিদে তুমি আসবে, তখন আমার ওই ঘুমন্ত সাহাবীগুলো তাদের ঘুম ভেঙে যাবে। দ্রুত ওযু করে তারা মসজিদের ভিতর নামাজ পড়ার জন্য চলে আসবে। সারাদিন আমার সাথে যুদ্ধ করে, স্ত্রীর কাছে যেতে পারে না, মায়ের সাথে দেখা করতে পারে না, সন্তানের সাথে কথা বলতে পারে না, সামান্য একটু সময় পাবে, তারা তোমার আযান শুনিয়া ওই মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করে দিবে। সুবহানাল্লাহ। কপাল পোড়া আমাদের, কিন্তু আমরা জামাতে নামাজ পড়ি না। ঠিক না? বেশি বলেন কি আপনাদের কোনো সমস্যা? বলবো কিছু সময়, বলবো বলে থাকবেন তো দেখে চলে যাবেন। এই জন্য আমরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা। মদিনা কি কাছে না দূরে? যাবে কি যাবে না? যা কি যাবে? তাই আমরা জোরে জোরে পড়ে, ভাইজান বহু দূরে মদিনা, হায় আমরা কেমনে যাব জানি না। জানি না কি আমরা? আমরা কেউ জানি না। আমরা শুধু আল্লাহকে বলবো, আমরা জানি না আল্লাহ কিভাবে মদিনায় নিবা, তুমি নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। বহু দূরে মদিনা, হায় আমরা কেমনে যাব জানি না।